শুভ সকাল বন্ধুরা। আজ হলো 27 জুলাই, 10 শ্রাবণ, সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো বন্যা শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়, মানবিক লড়াইও, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। 12 কোটি টাকার বিশেষ ত্রাণ অভিযানের ঘোষণা মুখ্যমন্ত্রীর। আন্দোলন শেষ, তবে লড়াই নয়, অভিজিৎ দীপকের ইঙ্গিতে নতুন জল্পনা। বিক্ষোভের পর রাজনীতিতে পা রাখছেন ককরোচরা। দায়িত্ব নিয়ে মন্ত্রকের শীর্ষ আমলাদের সঙ্গে বৈঠকে প্রহ্লাদ যোশী। একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প ও উদ্যোগের বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা। 10 বৃষ্টির বাধা কাটিয়ে ফের শুরু অমরনাথ যাত্রা। কঠোর নিরাপত্তায় রওনা হাজার হাজার পুণ্যার্থী। উদারবন্দে রড কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ, হত 4। সুখ মুখ্যমন্ত্রীর। নিহতদের পরিবার প্রতি 5 লক্ষ টাকা। ঘটনার তদন্তে পুলিশ। ম্যানেজার সহ আটক 4। দ্রুত সেরে উঠেছে বিধ্বস্ত ট্রেক। 3-4 দিনের মধ্যেই চালু হচ্ছে বাতিল ট্রেন। আজ নিউ হারাঙ্গাজাও আসছেন জিএম শ্রীবাস্তব। এবং সর্বশেষ খবরটি হলো সুপ্রাকান্দিতে 9 বছরে অধরা হেলিপ্যাড নির্মাণ। 20 বিঘা জমি ফেরত সহ ফসলের যাবতীয় ক্ষতিপূরণের দাবি জমি মালিকদের। এবারে শুনুন বিস্তারিত খবর। ভয়াবহ বন্যার করাল গ্রাসে বিপর্যস্ত আসাম। ব্রহ্মপুত্র ও তার উপনদীগুলির জলস্তর ধীরে ধীরে কমতে শুরু করলেও এখনও রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন। লক্ষ লক্ষ মানুষ আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে। বহু পরিবার হারিয়েছে ঘরবাড়ি, ফসল ও জীবিকা। এই পরিস্থিতিতে রবিবার সন্ধ্যায় প্রায় 40 মিনিটের ফেসবুক লাইভে রাজ্যবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সরকারি ত্রাণ ও উদ্ধার কাজের পাশাপাশি বিজেপির উদ্যোগে 12 কোটি টাকার বিশেষ ত্রাণ অভিযান শুরুর ঘোষণা করে তিনি বলেন, এই দুর্যোগ মোকাবিলায় সরকার যেমন সর্বশক্তি নিয়োগ করেছে, তেমনি সমাজের প্রতিটি স্তরের মানুষেরও এগিয়ে আসা প্রয়োজন। মুখ্যমন্ত্রী জানান, এদিন পর্যন্ত বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 64। এখনও প্রায় 6,54,000 মানুষ বন্যার প্রত্যক্ষভাবে প্রভাবে রয়েছেন। যদিও কয়েকটি জেলায় জল নামতে শুরু করেছে, তবে বহু গ্রাম এখনও যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। প্রশাসনের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল দুর্গতদের কাছে দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়া, নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা এবং বন্যা পরবর্তী পুনর্বাসনের কাজ দ্রুত শুরু করা। লাইভে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকারের প্রতিটি বিভাগ যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে। সেনাবাহিনী, এনডিআরএফ, এসডিআরএফ, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুলিশ, জেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগ একযোগে উদ্ধার, ত্রাণ ও চিকিৎসা পরিষেবা চালিয়ে যাচ্ছে। দুর্গত এলাকায় নৌকা ও অন্যান্য উদ্ধার সরঞ্জাম পাঠানো হয়েছে। ত্রাণ শিবিরে খাদ্য, বিশুদ্ধ পানীয় জল, শিশু খাদ্য, ঔষধ এবং প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে বলেও তিনি জানান। তিনি স্পষ্ট ভাষায় বলেন, এই সংকটকে শুধু সরকারি উদ্যোগের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। সামাজিক সংগঠন, শিল্পপতি, ব্যবসায়ী, স্বেচ্ছাসেবী সংস্থা এবং সাধারণ মানুষের সহযোগিতা ছাড়া এত বড় মানবিক বিপর্যয় সামাল দেওয়া কঠিন। সেই কারণেই বিজেপির উদ্যোগে 12 কোটি টাকার বিশেষ ত্রাণ অভিযান শুরু করা হচ্ছে। এই অর্থ দিয়ে বন্যা দুর্গত পরিবারগুলির হাতে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হবে এবং পুনর্বাসনের কাজেও সহায়তা করা হবে। মুখ্যমন্ত্রী জানান, বহু জায়গায় রাস্তা, সেতু, বিদ্যুৎ ও পানীয় জলের পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষিক্ষেত্রেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সরকার ইতিমধ্যেই ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব তৈরির কাজ শুরু করেছে। বন্যার জল নেমে যাওয়ার পর যুদ্ধকালীন ভিত্তিতে রাস্তা, বাঁধ, শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য সরকারি পরিকাঠামো পুনর্গঠনের কাজ শুরু হবে বলেও তিনি আশ্বাস দেন। পরবর্তী খবরটি হল, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী রবিবার আনুষ্ঠানিকভাবে কর্তব্য ভবনে শিক্ষামন্ত্রকের দায়িত্ব গ্রহণ করেন। ভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন এবং নবায়নযোগ্য শক্তি মন্ত্রকের দায়িত্ব সামলানো যোশী এদিন শিক্ষা মন্ত্রকের অধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প ও উদ্যোগের বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করতে একটি বৈঠকে পৌরোহিত্য করেন। পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরী। এছাড়াও বৈঠকে অংশ নেন উচ্চশিক্ষা সচিব ডক্টর বিনীত যোশী, স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগের সচিব টি.কে. অনিল কুমার এবং শিক্ষামন্ত্রকের অন্যান্য শীর্ষ আধিকারিকরা। জানা গেছে, এদিন সন্ধ্যায় যোশী তার বাসভবনে ন্যাশনাল টেস্টিং এজেন্সির কর্মকর্তাদের আলাদা বৈঠকে ডাকেন। নিট সহ ইউজিসি, নেট ও সিইউটির মতো প্রতিযোগিতামূলক পরীক্ষা পরিচালনা করে এনটিএ।
শনিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র তাৎক্ষণিকভাবে গ্রহণ করার পর কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীর হাতে শিক্ষা মন্ত্রকের দায়িত্ব অর্পণ করা হয়। যোশী স্কুলে ইউনিফর্মের মতো মৌলিক সামগ্রী সরবরাহে বিলম্বের বিষয়টি বিশেষভাবে চিহ্নিত করেন। আজ সংসদ অধিবেশন শুরু হলে শিক্ষা মন্ত্রকের জন্য ৪১টি প্রশ্ন তালিকাভুক্ত হয়েছে। এর মধ্যে 3টি তারকা চিহ্নিত প্রশ্ন। তারকা চিহ্নিত প্রশ্নের ক্ষেত্রে মন্ত্রীকে মৌখিক উত্তর দিতে হয় এবং সদস্যরা সম্পূরক প্রশ্ন করতে পারেন। অন্যদিকে অতারকা চিহ্নিত প্রশ্নের উত্তর লিখিতভাবে দেওয়া হয়। লোকসভায় প্রশ্নোত্তর পর্বে যোশী তার 2 প্রতিমন্ত্রীকে সঙ্গে নিয়ে তারকা চিহ্নিত প্রশ্নের উত্তর দেবেন। পরবর্তী খবরটি হলো, প্রাকৃতিক দুর্যোগের কারণে কয়েকদিন বন্ধ থাকার পর ফের শুরু হলো অমরনাথ যাত্রা। আবহাওয়ার উন্নতি এবং বন্ধ রাস্তা সচল হওয়ায় শনিবার থেকে জম্মু ও কাশ্মীর প্রশাসন পুনরায় পুণ্যার্থীদের যাত্রার অনুমতি দিয়েছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে জম্মুর ভগবতীনগর শিবির থেকে কয়েক হাজার ভক্ত অমরনাথের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিন মোট ৬,২৬৯ জন পুণ্যার্থী যাত্রা শুরু করেছেন। তাদের মধ্যে রয়েছেন প্রায় ১,৪৭০ জন মহিলা, ২৫ জন শিশু এবং ৫৪ জন সাধু। সকলেই বালতাল শিবিরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। গত ১৯ জুলাই থেকে প্রবল বৃষ্টি, ভূমিধস এবং আকস্মিক বন্যার কারণে যাত্রা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। বিশেষ করে উধমপুর, রামবান, অনন্তনাগ ও গান্দেরবাল জেলার একাধিক এলাকায় রাস্তা ক্ষতিগ্রস্ত হয়। পুণ্যার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে ক্ষতিগ্রস্ত রাস্তা পরিষ্কার ও মেরামতের কাজ শেষ হলে ফের যাত্রা শুরু করার অনুমতি দেওয়া হয়। এদিকে আবহাওয়া অনুকূলে আসা জম্মু শ্রীনগর জাতীয় সড়কেও যান চলাচল স্বাভাবিক হয়েছে। চলতি বছরের ৩ জুলাই শুরু হওয়া ৫৭ দিনের অমরনাথ যাত্রা আগামী ২৮ আগস্ট পর্যন্ত চলবে। প্রশাসনের তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত প্রায় ৪ লক্ষ পুণ্যার্থী অমরনাথ গুহা মন্দিরে দর্শন সম্পন্ন করেছেন। যাত্রাপথে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারি বজায় রাখা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলিতে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েনের পাশাপাশি প্রতিটি যাত্রাপথে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। পরবর্তী খবর, আন্দোলন শেষ তবে লড়াই নয়। অভিজিৎ দীপকের ইঙ্গিতে নতুন জল্পনা। বিক্ষোভের পর রাজনীতিতে পা রাখছেন ককরোচরা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মধ্য দিয়ে আন্দোলনের প্রথম বড় সাফল্য পেলেও এখানেই থামতে রাজি নয় ককরোচ জনতা পার্টি। সংগঠনের প্রধান অভিজিৎ দীপক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই সাফল্য তাদের পথ চলার শেষ নয়, বরং নতুন অধ্যায়ের সূচনা। ভবিষ্যতে আরও বৃহত্তর লক্ষ্য নিয়ে এগোবে আন্দোলন। দীর্ঘ ৩৭ দিনের আন্দোলনের পর শারীরিক অসুস্থতার কারণে বাড়ি ফিরেছেন অভিজিৎ দীপক। তার টাইফয়েড ধরা পড়েছে। সেখান থেকেই এক ভিডিও বার্তায় তিনি আন্দোলনের সঙ্গে যুক্ত প্রত্যেককে ধন্যবাদ জানান। পাশাপাশি সমালোচকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বিরোধিতা থেকেই আন্দোলনকে আরও শক্তিশালী করার শিক্ষা মিলেছে। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত কিছু না জানালেও দীপকের মন্তব্য, এই আন্দোলনের যাত্রা মাত্র শুরু হয়েছে, সামনে আরও দীর্ঘ পথ রয়েছে এবং সেই লক্ষ্য নিয়েই সংগঠন এগোবে। তার এই মন্তব্যের পর ককরোচ জনতা পার্টির আগামী কর্মসূচি নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। আন্দোলন প্রত্যাহারের আগে যন্তর মন্ত্রে দেওয়া শেষ বক্তব্যেও অভিজিৎ দীপক ইঙ্গিতপূর্ণ ভাষায় বলেন, পরিবর্তন আনতে হলে দৃঢ় নেতৃত্বের প্রয়োজন। রাজনৈতিক মহলের মতে তার এই মন্তব্য ভবিষ্যতের বৃহত্তর সামাজিক বা রাজনৈতিক কর্মসূচির ইঙ্গিত বহন করছে। এদিকে সংগঠনের মুখপাত্র সৌরভ দাস জানিয়েছেন, আপাতত তাদের প্রধান লক্ষ্য দেশের বিভিন্ন প্রান্তে যুব সমাজকে সংগঠিত করা। তার দাবি, বহু রাজনৈতিক দল থাকলেও তরুণ প্রজন্মের প্রত্যাশা ও সমস্যাগুলিকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। তাই ককরোচ জনতা পার্টি এমন একটি গণ আন্দোলন গড়ে তুলতে চায়, যাতে যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন যুব সমাজের দাবি পূরণে পদক্ষেপ নিতে বাধ্য হয়। ককরোচ জনতা পার্টির এই অবস্থান স্পষ্ট করে দিচ্ছে, শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন ভবিষ্যতে আরও বিস্তৃত সামাজিক ও জনস্বার্থের ইস্যুতে নতুন রূপ দিতে পারে। নিট আন্দোলনের পর একাধিক দাবি আদায় এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের প্রেক্ষিতে এবার ককরোচ জনতা পার্টির ভবিষ্যৎ ভূমিকা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। আন্দোলনের নেতৃত্বে থাকা অভিজিৎ দীপক, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস আগামী দিনে সক্রিয় রাজনীতিতে যোগ দেবেন কিনা
সেই প্রশ্ন এখন রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আশুতোষ রাঙ্কা সরাসরি কোনো সম্ভাবনা উড়িয়ে দেননি। তার কথায় আপাতত দীর্ঘ আন্দোলনের পর কিছুটা বিশ্রাম নেওয়াই তার প্রথম লক্ষ্য। তবে ভবিষ্যতে রাজনীতিতে আসার সম্ভাবনা রয়েছে কিনা সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, বর্তমান সময়ে কোনো সম্ভাবনাকেই সম্পূর্ণ অস্বীকার করা যায় না। পরবর্তী খবরটি হলো, সুপ্রাকান্দিতে 9 বছরে অধরা হেলিপ্যাড নির্মাণ। প্রথম দফায় সুপ্রাকান্দিতে মেডিকেল কলেজ স্থাপন নিয়ে প্রতারণার পর দ্বিতীয় দফায় নয়াগ্রামে হেলিপ্যাড নির্মাণ নিয়ে ফের প্রতারণার শিকার হয়েছেন জমিদাতারা। 9 বছর থেকে হেলিপ্যাড নির্মাণের কাজ মাঝপথে ঝুলিয়ে থাকাকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছেন জমির মালিক পক্ষ। 9 বছরে 18 জন কৃষকের কয়েক লক্ষ টাকার ফসল মার খেয়েছে বলে অভিযোগ উঠেছে। হেলিপ্যাড নির্মাণ করা নিয়ে রীতিমতো প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ তুলে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে নেতামন্ত্রী, সাংসদ, বিধায়ক সহ জেলা প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠলেন বৃহত্তর সুপ্রাকান্দিবাসী। তারা 9 বছরের জমির উৎপাদিত ফসলের যাবতীয় ক্ষতিপূরণ সহ জমি ফিরিয়ে না দিলে জোরদার আন্দোলন গড়ে তোলার হুমকি দিয়েছেন। উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের সুপ্রাকান্দি জিপির নয়াগ্রাম স্থিত পরিত্যক্ত অবস্থায় থাকা নির্মীয়মান হেলিপ্যাডের বর্তমান পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের প্রাক্তন মন্ত্রী তথা কাছাড়ের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, করিমগঞ্জের সাংসদ কৃপনাথ মালা সহ জেলা প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠেছেন স্থানীয়রা। একাধিক সংগঠনের কর্মকর্তারা ছাড়াও ভুক্তভোগী জনতার অভিযোগ, 2021 সালের বিধানসভা নির্বাচনের প্রচারে এসেই সুপ্রাকান্দিতে একটি হেলিপ্যাড নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যের তৎকালীন পূর্ত, শিক্ষা, অর্থ ও স্বাস্থ্যমন্ত্রী তথা বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সে অনুযায়ী সুপ্রাকান্দি জিপির নয়াগ্রাম এলাকার গরিব কৃষকদের কাছ থেকে মিথ্যা প্রতিশ্রুতি ও ভাওতাবাজি সহ প্রতারণা করে সাইল ক্ষেতের খুবই উপযোগী প্রায় 20 বিঘা জমি কৌশলে অধিগ্রহণ করা হয় প্রশাসনের তরফে। কিন্তু দীর্ঘ বছর পরেও জমির কোনো মূল্য দেওয়া হয়নি, বরং দিনের পর দিন তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলে অভিযোগ তুলে সরব হয়েছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, স্থানীয় বাসিন্দা জ্ঞানচরণ নাথ, শম্ভুনাথ, কুমুদরঞ্জন নাথ, সুখময় নাথ, বিভাস নাথ, পরিমল নাথ, বিপুল নাথ, শৈলেত নাথ, বীরেশ নাথ, নিরঞ্জন নাথ, স্বপন নাথ, শীতিল নাথ সহ মোট 18 জন কৃষক প্রায় 20 বিঘা ক্ষেতের উপযোগী জমি দান করেছিলেন হেলিপ্যাড নির্মাণের জন্য। কারণ প্রত্যন্ত এলাকায় এ ধরনের একটি প্রকল্প বাস্তবায়ন হলে বৃহত্তর সুপ্রাকান্দি এলাকার আর্থসামাজিক উন্নয়ন ঘটবে এবং কর্মসংস্থানের পথ সুগম হবে। সেই আকাঙ্ক্ষা নিয়ে বৃহত্তর স্বার্থে হেলিপ্যাডের জন্য একমাত্র সম্বল ক্ষেতের জমি দিয়েছিলেন তারাই। কিন্তু সেই আশাটুকু একেবারে ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছে তাদের। ক্ষুব্ধ জনতার অভিযোগ, 2020 সালের ফেব্রুয়ারি মাসে হঠাৎ একদিন রাতের অন্ধকারে তৎকালীন জেলা আয়ুক্ত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় নাগরিক সহ জমিদাতাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই শাসক দলের ইশারায় নিজের মর্জি মতো নির্মাণ কাজ মাঝপথে বন্ধ রাখতে নির্দেশ দেন দায়িত্বপ্রাপ্ত জনৈক ঠিকাদারকে। জেলা আয়ুক্তের নির্দেশ পাওয়ার পরই কাজের স্থল থেকে তল্পিতল্পা গুটিয়ে নিতে চাইলে আসল রহস্য বেরিয়ে আসে এবং প্রশাসনের কারসাজি সহজে ধরা পড়ে স্থানীয়দের কাছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।